গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘুমের থেকে উঠেই দেখি মুষলধারায় বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে আজকে। তো এখন উঠেই গেছি, আমি গুলটুসকে ডাকবো, স্কুল যাওয়ার টাইমও হয়ে যাচ্ছে। উঠেই দেখছি এত বৃষ্টি, তো স্কুলে যাওয়ার সময় মোড় অবধি যেতেই আধা ভিজে যাবে, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো তাই ভাবলাম একটুখানি সকাল সকাল একটুখানি ভিডিও করি, একটু টাইম ছিল যার জন্য একটু ভিডিওটা করলাম দেখানোর জন্য। সকালের ওয়েদার সত্যি খুব ভালোই লাগে, তাই না? সত্যি খুব ভালো লাগে। বৃষ্টি ওয়েদার একটু শুয়ে থাকবো, সেটাই শান্তি, কিন্তু কি করব, আর ওঠাতে হবে না। আর এই যে একদম ঘর অন্ধকার, যেহেতু লাইটটা বন্ধ আছে বলে। তো এই যে কুলটুস ঘুমাচ্ছে, ওকেও ডাকবো, ও উঠবে। আর এই যে বাজে 6:30, তো রেডি করি। এই যে একটু রেডি হয়ে গেছি, এই যে চুড়িদার পরছি, আর এই যে ওখানে গুলটুস পরছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, গুলটুস এই যে ফুল প্যান্ট আর শার্ট পরছে। তো যাচ্ছি একটু গণেশ ঠাকুর দেখতে। গণেশ ঠাকুরে শিলিগুড়িতে অনেক পূজা হয়েছে বললামই, আর বেরোতেও পারিনি। গুলটুসের আজকে টিউশন ছিল, কিন্তু আমার মাসির মেয়েটার ওর আবার ছুটি আছে আজকে, উইক অফ আছে আর আজকে, ওই জন্য একটু বেরোচ্ছি। আমরা তিনজনেই বেরোই, গত বছর আমরা তিনজনেই বেরিয়েছিলাম, ব্লগেও দিয়েছিলাম। তো যাই হোক, এখন বেরাচ্ছি, রেডি হয়ে গেছি। অনেকক্ষণ আগে বেরোনোর কথা ছিল, আমার জন্য একটু লেট হয়ে গেল। তো ঠিক আছে, বেরাই। আর রাস্তা পুরো ভিড় হবে হয়তো। তো এই যে আমি এই যে চুড়িদারটা পরছি লাল কালারের, সিম্পল, কিচ্ছু করিনি, চুলটাম করে বাঁধলাম, কারণ আমাকে হেলমেট পরতে লাগবে। তো ঠিক আছে, বেরিয়ে দেখাচ্ছি। এই যে মার্কেটের এটা অনেক পুরনো পূজা, তো এটা দেখতেই ফার্স্ট আসলাম। অ্যাকচুয়ালি ঠাকুর আমরা রাস্তায় আস্তে আস্তে কয়েকটা পড়ছে, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো এই যে বুনু এখানে ওয়েট করছিল, তো আমি ওকে বলছি ও বাড়ি থেকে এখানে আসিস, নাহলে ওকে নিতে যাব আবার এখানে আসবো তো উল্টা হয়ে যাবে, যার জন্য আমরা ওকে বলছি এখানেই আসতে। তো এটা বানিয়েছে হচ্ছে কেদারনাথের আদলে মন্দিরটা, সামনে এই যে নন্দী বসে আছেন। তো সিম্পল, ওরকমই, অতটাও ওরকম না যে গণেশ পূজা যেরকম হয়। এটা হচ্ছে অনেক পুরনো পূজা, অনেক দিনের পুরনো। তো এই যে ভিড়টা একটু দেখাই, প্রচণ্ড ভিড় ছিল সেদিন। ওটা দেখে বেরিয়ে আমরা স্টেডিয়ামের দিকে যাচ্ছি। তো স্টেডিয়ামের পূজাটা অনেক বড় পূজা হয়েছে, তো ওটারই এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন। বোনকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতেও ঠিকমতো করতে পারিনি, সাইড দিয়ে কেটে যাচ্ছে। তো যাই হোক, এই যে গেটটা, এখানেও পুরো ভিড়, গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, অনেক খুঁজে গাড়ি রাখা হলো। তো এই স্টেডিয়ামের ভেতরে এটা ঢুকে গেছি। এটা হচ্ছে মেলা আসছে, পূজার আগে আগমনী মেলা বলছিল। তো আমরা আজকে আর মেলাটা ঘুরবো না, আমরা সিধা মণ্ডপেই যাব, ঠাকুরটাই দেখব। অনেক বড় প্যান্ডেল হয়েছে, সুন্দর বেশ। তো প্যান্ডেলটাই দেখব, ঠাকুরটাই দেখব, আর দাঁড়াবো না। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। এটা হচ্ছে একদম যেখান থেকে আমরা ঢুকলাম, ওই গেট থেকে শুরু করে একদম যেখানে প্রসাদ দিচ্ছে ওখানে অত দূর। তো আমরাও এখানেও দাঁড়াবো না, কারণ এখানে যদি দাঁড়াতে যাই আমরা বাকি ঠাকুর আর দেখা হবে না। অলরেডি তখন 8টা মতো বেজে গেছে, কাজে আমরা আর এই প্রসাদের লাইনে দাঁড়াতে পারছি না, ইচ্ছা থাকলেও পারছি না আর কি। তো এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে, খুব, এটা ভেতরে ঢুকতে হবে, খুবই সুন্দর হয়েছে। এই যে গুলটুস। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, কারণ বেরোনোর দিকটা অন্য রাস্তা বলে আমরা এখানে আগে ঢুকতে একটু ফটো তুলে নিলাম কয়েকটা। আর যেহেতু বেরোবোটা মন্দিরের পেছনটা দিয়ে বেরোতে হবে, সেজন্য ফটোগুলো এখন তুললাম, একটু ভালো মতো ভিডিওটা করেও নিলাম। আর সেম ভেতরে যাব, ওটাও পুরো ভিড় হয়ে আছে। আর এই যে সাইড দিয়ে ছোটো ছোটো প্লাস্টিকের যে বাটিগুলো হয়, ওগুলো দিয়ে ডেকোরেশন করছে। আর যে ঠাকুরটা হচ্ছে খুব সুন্দর হয়েছে, 4-5টা সুন্দর শোলা দিয়ে ঠাকুর বানিয়েছে বিভিন্ন, ভালো লাগছিল দেখতে। আর
প্রচণ্ড গরম, তো যেখানেই ফ্যান আছে সেখানেই মানুষ দাঁড়িয়ে পড়ছে, মানে কুলার ফ্যান এটা। তো যেখানে দুপাশে দুটো কুলার ফ্যান আছে, মানে যেখানে যে দেখতে পাচ্ছে ওখানেই দাঁড়িয়ে পড়ছে। আর এটা হচ্ছে কলেজ পাড়াতে দুটো পুজো হয়। তো এই যে এটা একটা, আরেকটা হয়। তো দুটোই খুব সুন্দর করছে, প্যান্ডেলটাও সুন্দর, ঠাকুরটাও সুন্দর, প্রত্যেকটা ঠাকুরই সুন্দর। আর সব জায়গায় না কি বলবো প্রসাদ দিচ্ছে, কিন্তু আমরা ওই ভিড়ের জন্য আর নিতে পারলাম না, এত ভিড় বলে আর নিতে পারলাম না। এই যে ঠাকুরটা খুবই সুন্দর। আর এই যে একটা, এটাও কলেজ পাড়ারই একটা পূজা। এটা একদম কলেজের 1 নম্বর গেটটার সামনেই পূজাটা হয়। আর ওইদিকে আমরা যাচ্ছিলাম, ভাবলাম একটু প্রসাদ নিব বলে, খিচুড়ি দিচ্ছিল। তো এত ভিড়, তো ওখানেও দাঁড়াতে পারলাম না, চলে আসলাম। তো এখানে আরেকটা ঠাকুর দেখছি, এটা হচ্ছে সুভাষপল্লীতে। গতবারও আসছিলাম, গত বছর ঠাকুরটা মনে হয় ওই অন্য সাইডটা ছিল, এই সাইডটা ছিল না। তো যাই হোক, প্যান্ডেলটা আমার খুবই ভালো লাগছে, ফুল দিয়ে ডেকোরেশন, অরিজিনাল না আর্টিফিশিয়াল ফুল দিয়ে করছে, কিন্তু খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। ফটোতেও যেরকম সুন্দর লাগছে, সামনে থেকেও আরও বেশি সুন্দর লাগছে। আর এই ঠাকুরটা তো মানে কি বলবো, এত সুন্দর ঠাকুর। বাঁদিকে ফটো দেখতেই পাচ্ছেন, সামনে দিয়ে দেখাবো, আমি একটু জুম করেও দেখাবো, আপনারা খুব ভালো মতো দেখবেন। এত সুন্দর ঠাকুরটা হয়েছে। আর প্যান্ডেলটাও, এখানে লাইটিংটা না খুব ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। লাইটিংটা হচ্ছে মশারি টাইপের কিছুর মধ্যে, কাপড়ের মধ্যে, নিচ থেকে সাইড দিয়ে ওই লাইট দিয়ে করছে, খুব ভালো লাগছে দেখতে। আর ঠাকুরটা তো অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব, মানে কি বলবো। আমার তো সব থেকে বেস্ট ঠাকুর এটাই লাগছে। এটা হচ্ছে রাধাকৃষ্ণ বেশে ঠাকুরটা সাজিয়েছে, কার্টুন বেশ টাইপের বলছে আর কি ওরা। তো দেখুন ঠাকুরটা। আর এইটা একটা ঠাকুর, এইখানেও এই লাইটিংটা খুব সুন্দর করছে, খুব ভালো লাগছে দেখতে, গেটটা আর কি। আর এটা হচ্ছে এই যে ঠাকুর প্যান্ডেলটা খুব সুন্দর। এটা পুরো গাছ দিয়ে, অরিজিনাল গাছ। আর মাঝখানে যে ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন, সাদা কালার, পিঙ্ক কালার, ওটা খালি আর্টিফিশিয়াল, কিন্তু দেখলে মনে হচ্ছে না যে আর্টিফিশিয়াল ফুল, দেখলে একদমই মনে হচ্ছে না আর্টিফিশিয়াল। আর এই প্যান্ডেলের ঠাকুরটাও এত সুন্দর দেখতে, যে দেখলে পরে বলবেন এত সুন্দর। আরও কয়েকটা সুন্দর সুন্দর ঠাকুর করছে, কিন্তু সেগুলো না আর দেখতে পারিনি, তো অনেকগুলো মিসও হয়ে গেছে। তো গণেশ পূজা এবার জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও যদি বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি ভালো থাকবেন। আর আপনাদেরও সবার গণেশ পূজা খুব ভালো কাটছে আশা করি। তো শেষ করছি আজকে এখানেই, সবাই ভালো থাকবেন।